গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন তো কোনো ব্লগ শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে একটু ছোট্ট করে ব্লগ শেয়ার করি। তো চলো জলখাবার থেকে শুরু করা যাক ব্লগটা। আজকে ব্রেকফাস্টে স্যান্ডউইচ বানাবো। তো মেয়ে কদিন ধরেই বলছিল যে মা তুমি অনেক দিন ধরেই কিন্তু স্যান্ডউইচ বানাচ্ছ না, রোজই সেই রুটি পরোটা এগুলোই করে যাচ্ছ। তো আমি বললাম ঠিক আছে, তো আজকে তাহলে একটু স্যান্ডউইচই করি। তবে যেটা সবথেকে সহজ হয় যেটা, তো সেটাই আমি করছি। আর এই রেসিপিটা কিন্তু এর আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো আজকে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো কড়াইয়ে বাটার দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করা আলু। আর আলুর মধ্যে দিয়েছি আমি একটু অল্প নুন, গোলমরিচ গুঁড়ো আর অরিগ্যানো। তো সব দিয়ে জাস্ট 1 মিনিট মতো নাড়লেই হয়ে যাবে। এটা এত তাড়াতাড়ি হয়ে যায় এই স্যান্ডউইচটা, তো যখন তখন করা যায়। তো এরপরে আমি স্লাইস পাউরুটিগুলো তিকোণ করে কেটে নিয়েছি, আর দেখো সস মাখিয়ে নিচ্ছি। তো প্রতিটা স্লাইসই কিন্তু সস মাখিয়ে নেবো। আর এর মধ্যে দিয়ে দেবো আলুর পুর। আর আমার বাড়িতে কিন্তু রয়েছে, তোমার চিজ রয়েছে, মজরেলা চিজ রয়েছে, তো ওটাও একটু দিয়ে দিলাম। তো না থাকলে তোমরা নাও দিতে পারো, তো দিলে একটু বেশি ভালো হবে খেতে। তো দিলাম, তার উপর থেকেও আর একটা পাউরুটির মধ্যে সস মাখিয়ে আমি দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু বাটার দিয়ে এপিট ওপিট করে বেশ একটু ক্রিস্পি ক্রিস্পি করে ভাজতে হবে। তো চলো এগুলো ভেজে নিই। তো দেখো আমাদের ব্রেকফাস্ট রেডি। এই যে মেয়ে আর আমার, আর বর আগেই খেয়ে চলে গেছে দোকান। ওকে সকালবেলায় করে দিয়েছিলাম আমি। যা পরিমাণ গরম পড়েছে না, কি বলবো, মানে বিভৎস গরম। আর আজকে সকাল থেকে উঠে দেখছি কারেন্ট নেই। তো খেয়ে দেখি কেমন হয়েছে। মাঝে মধ্যে ভালোই লাগে খেতে, কিন্তু পুরো ক্রিস্পি হয়েছে। সবাই খেয়ে নিই, তারপর আবার যদি কি রান্না হয়। জলখাবার খেয়ে চলে গিয়েছিলাম বাজারে। আর বাজার থেকে আজকে কিন্তু বেশি কিছু আনিনি, অল্পই এনেছি। একটু ফল নিয়েছি আর আর একটু অল্প সবজি। চলো দেখাই কী কী এনেছি। হিমসাগর আম নিয়ে এসেছি। তো গাছের আম তো শেষ, তো গাছের আম তো অনেক দিন ধরেই খাওয়া হলো। তো এবার হিমসাগর আম কদিন খাই। তো কেমন হবে জানি না, মিষ্টি হবে কি না। ওটা ফাটা। কোথায়? এটা ফাটা নয়, এটা দাগ। আর নিয়েছি এখানে সিঙ্গাপুরি, এই যে সিঙ্গাপুরি কলা। আর এখানে আছে, এখানে নিয়েছি উচ্ছে। আর পটলটা তো আমার ফ্রিজেই ছিল রাখা। তো আলু পটলের তরকারি করবো, একটু পটল উচ্ছে জন্যে। আর উচ্ছে আলু ভাজা করবো। আর মাছ ফ্রিজে আছে, ফ্রিজ থেকে মাছটা বার করে রেখে দিয়েছি। তো ইলিশ মাছ আছে, ইলিশ মাছের ঝাল করবো। এইভাবে আজকে রান্না। তো আগে আমি কেটে কুটে নিই, তারপরে রান্না শুরু হবে। কোটাকুটি আমার কমপ্লিট। তো একদিকের গ্যাসে আমি পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর একদিকের গ্যাসে পটলের যে আলুটা, তো সেটা কুকারের মধ্যে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। তো পটলটা আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এখন এগুলো তুলে নিচ্ছি কড়াই থেকে। আর এই তেলেই আমি উচ্ছে আলুটাও ভেজে নেবো। এই পটল ভাজার তেলটা দিয়ে না সব কিছু করা যায় না। তাই যেদিনকে মানে পটলের কোনো আইটেম হয়, সেদিনকে বেশিরভাগই আমি এই উচ্ছে আলু ভাজাটা করি। আর আমার বর কিন্তু উচ্ছে আলু ভাজাটা খেতে ভালোবাসে। ওকে যদি জিজ্ঞেস করি না কোনো দিন যে কী রান্না হবে বলো, তো কিন্তু প্রথমেই বলবে যে প্রথম পাতে উচ্ছে আলু ভাজা করো। তো চলো এটা হয়ে গেল। তো এরপরে করে নেবো তরকারিটা। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। আর এরপরে দিয়ে দিচ্ছি, ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা গলে যাওয়ার পর বেসিক যে মশলাগুলো সেগুলোই দিয়ে দিয়েছি আমি, যেমন আদা বাটা, একটু হিং, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সব দিয়ে কষিয়ে নিচ্ছি এখন। তো এটা তো মানে দেখার মতন কিছুই নয়, তো এটা সবাই পারে করতে। তো ভালো করে কষিয়ে নিয়ে তরকারিটা আমি কিন্তু করে নেব। এদিকে তরকারিটা হোক, আর ওদিকের গ্যাসে আমি একটু দুধ বসিয়ে দিয়েছি। তো দুধটা আমি ছানা কাটাচ্ছি ভিনিগার দিয়ে। তরকারি হয়ে গেছে, আর এখন শুধু মাছটা করলেই কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর ইলিশ মাছ ভাজতে তো বেশিক্ষণ টাইম লাগে না, জাস্ট মানে এপিট এপিট করে নেবো। তো দেখো তেল ছিটকাচ্ছিল বলে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম একটুখানি। তো এপিট এপিট করে আমি মাছটা ভেজে নিলাম। তো 4 পিস মাছ ছিল আমার, তো 4 পিসই ভেজে নিয়েছি।
আর দেখো কড়াইয়ে বাকি তেলটার মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে একটা মশলা রেডি করে রেখেছি। তো ওর মধ্যে তোমার পোস্ত রয়েছে, সর্ষের বাটা রয়েছে, আর একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কাঁচা লঙ্কা বাটাও আছে এর মধ্যে। তো এগুলো সবগুলো আমি দিয়ে দেবো। আর ইলিশ মাছের রান্না তো কখনোই মানে কষতে হয় না, একদম জল শুদ্ধ ঢেলে দিলাম আমি। তো এরপরে নুন দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর মাছগুলো, ভাজা মাছগুলোও দিয়ে দিলাম। তো রান্না করতে করতেই কিন্তু আমি এক ফাঁকে বাপের বাড়ি চলে গিয়েছিলাম। তো মা ফোন করে ডাকলো, যে বলল যে বৌদি চিংড়ি মাছের মালাইকারি করেছে, তো নিয়ে আসার জন্য। তো আমি গিয়ে আবার নিয়ে চলে এলাম। তো মাছ দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি, আর দেখো আমার তৈরি হয়ে গেল ইলিশ মাছের ঝাল। রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি টেবিলে নিয়ে, আর তারপর গ্যাসও পরিষ্কার করা হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিই একবার ফাইনাল। তো এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা, এখানে রয়েছে আলু পটলের তরকারি, আর এখানে রয়েছে ইলিশ মাছের ঝাল, এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি যেটা আমি বাপের বাড়ি থেকে নিয়ে এলাম, আর এখানে রয়েছে আম, শসাও আছে। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করে ফেলি, আর এবার একটুখানি ফ্যানের তলা আরাম করে বসবো। তো চলো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম।